তো আচ্ছা, আমরা সৃজনশীলটা করব, ঠিক আছে? আমি সৃজনশীলটা একটু তোমাকে দেখাচ্ছি। এখানে লেখা আছে, জাবির তার যাত্রাপথের 3/10 অংশ রিকশায়, তারপর 2/5 অংশ সাইকেলে এবং 1/5 বা 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, ঠিক আছে? তো আমরা এটা যদি দেখি, আমরা যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যে ধরো এটা হচ্ছে একটা পথ, ঠিক আছে? ধরো যে এটা একটা পথ, ঠিক আছে? তো এই পথের ধরো যে 3/10 অংশ সে গেছে, কিসে গেছে? 3/10 অংশ সে গেছে রিকশায়, 2/5 অংশ গেছে সে সাইকেলে সাইকেলে এবং তার 1/5 অংশ গেছে কোথায়? হেঁটে। আচ্ছা, তাহলে 1 অংশ, 2 অংশ এবং 3 অংশ সে গেছে এবং বলছে যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। এটা কাহিনী হয়ে গেল না? এগুলো কিন্তু অংশতে দেওয়া ছিল, কিন্তু এটা আবার 2 কিলোমিটার দিয়ে দিছে। তাহলে তো এবার তো সমস্যা। তার মানে এখানে আমরা কিন্তু অংশ লিখতে পারতেছি না, এটা লিখতে হবে কত? এখানে 2 কিলোমিটার, ঠিক আছে? 2 কিমি, ঠিক আছে? এখানে আমি কিমি লিখে দিলাম, 2 কিমি। তার মানে এই অংশটা কত গেছে? 2 কিলোমিটার। সো তার মানে আমরা এতটুকু পড়ে বুঝতে পারছি যে আমাদেরকে পুরো অঙ্কটা সলভ করতে হলে আগে এটাকে অংশ আনতে হবে। সবগুলা যে ফরম্যাটে বা যে স্টাইলে দেওয়া থাকে ওটাকে সেই স্টাইলে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিক্সা এবং সাইকেলে, অর্থাৎ এই যে রিক্সা এবং এই যে সাইকেল, এই দুইটাতে তার প্রতি কিলোমিটার যেতে গড়ে লাগছে 5 মিনিট সময়, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা অঙ্কটা করি। ক কতে দেওয়া আছে যে এত এত এতকে ঊর্ধ্বগমে সাজাও। এটা আমাদের কিন্তু মনে আছে, এটা কোথাকার? এটা হচ্ছে তোমার 1.4-এর ওই যে শুরুর সমহরের একটা অংশ, অর্থাৎ সমহর বের করে ঊর্ধ্বগম করতে হবে। তো চলো আমরা সমহর করে ফেলি। প্রথমে 3/10 এবং 2/5 এবং 1/5কে সমাহর করি, ঠিক আছে? তো আমরা প্রথমে কী করব? আমরা জানি যে শুরুতে লসাগু করতে হলে তোমার ছোটোগুলো আগে নিয়ে নিতে হয়। ছোটোগুলো আগে নিয়ে নিলাম, দেন বড়টা পরে দিলাম। সো আমরা এটা জানি যে এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, এটা 5 দিয়ে যাবে। 5 × 5, 5 × 5, 5 × 2 = 10, ঠিক আছে? সুতরাং লসাগু যদি আমরা লিখি 5 × 1 × 1 × 2, 5 2 = 10, লসাগু হচ্ছে 10। আচ্ছা, তো এরপর কী করতে হবে? এই যে লসাগুটা আসছে, লসাগুটাকে একবার এই যে এটার হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যেটা বেরোবে ওটাকে আবার উপরে নিচে গুণ করতে হবে। স্যার বাকিগুলো কীভাবে করতে হবে? তো করে ফেলি। প্রথমে লসাগুটা বসালাম, লসাগু ভাগ প্রথমে যাবে কত? 10। আচ্ছা, আমি 3 লাইনটা একসাথে করব, ঠিক আছে? তো এখানে আমি লিখি, তারপরে লসাগুটা আবার ভাগ যাবে কত? 5 দিয়ে, 10/5। লসাগুটার ভাগ যাবে 5 দিয়ে, 10 ভাগ কত? 5 সমান 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 10/10 দিলে 1, 10/5 দিলে 2 এবং 10/5 দিলে কত? 2। তারপর এখানে কমা কমা কমা। এরপর ভাগফল যেটা বেড়েছে এটা উপরে নিচে গুণ হয়ে যাবে, ভাগফল যেটা বেড়েছে এটা উপরে নিচে গুণ হয়ে যাবে, ভাগফল যেটা বেড়েছে এটা উপরে নিচে গুণ হয়ে যাবে, ঠিক আছে? 3/10, 2/5, 1/5, ঠিক আছে? তারপর সমান 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 সমান, এর উপরে নিচে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ গুণ 2/5 গুণ গুণ 1/5 গুণ গুণ, কত ছিল? 1, কত ছিল? 2, কত ছিল? 2, সমান 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 সমান, দাগ দাগ দাগ, 3 × 3, 10 × 10, তারপর হচ্ছে যে 2 2 × 4, 5 2 × 10, তারপর হচ্ছে 2 × 2, 5 2 × 10। এবার কি বলছে আমাদের এখানে? ঊর্ধ্বগমের সাজাতে, অর্থাৎ ঊর্ধ্বগম মানে কি? ছোট থেকে বড়, ঠিক আছে? সো এখানে সবচেয়ে ছোটো কোনটা আছে? সবচেয়ে ছোটো আছে হচ্ছে যে 2/10, তারপর 3/10, তারপর 4/10, ঠিক আছে? সো সুতরাং
ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তো প্রথমে 2 লিখব, তারপর লিখব 3, তারপর লিখব 4, বা লিখব 2/10, বা 3/10, বা 4/10। এই শেষ হয়ে গেল আমাদের প্রথম অঙ্কটা। তুমি এটা এখানে থামিয়ে একটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটাকে পজ করে এখান থেকে লিখে নিতে পারো। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক দেখো যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তো অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করতে হলে সেটা আমাদেরকে বের করতে হবে কিলোমিটারে, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে অতিক্রান্ত পথটা কিলোমিটার বাই কিলোমিটারে।